কোটা আন্দোলনকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্র হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছাত্রলীগ এবং আন্দোলনকারীদের সংঘর্ষে আহত হয়েছে 200-র বেশি শিক্ষার্থী। আমাদের কথার আজকের আয়োজন আজ এ নিয়ে। সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের কথা শুনবো, তার আগে দেখব এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। বেলা তখন 3:15। বিজয় 71 হলের সামনে কোটা বিরোধীরা, আর হলের ভিতরে ছাত্রলীগ। প্রায় 10 মিনিট ধরে দুপক্ষের মধ্যে দু একটি করে ইটপাটকেল ছোড়ার পর হঠাৎ ছাত্রলীগ হল থেকে বের হয়ে আন্দোলনকারীদের ধাওয়া দেয়। এ সময় সামনে পেয়ে ছাত্রলীগ আন্দোলনকারীদের কয়েকজনের উপর চড়াও হয়। কোটা বিরোধীরাও কিছুটা সংগঠিত হয়ে পাল্টা ছাত্রলীগকেও ধাওয়া দেয়। এভাবে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে আরও প্রায় 10 মিনিট। অবশ্য দ্রুতই আন্দোলনকারীদের মলচত্বর থেকে সরিয়ে দেয় ছাত্রলীগ। এ সময় কোটা বিরোধীরা অবস্থান নেয় বিসি চত্বরে। অন্যদিকে মলচত্বর এলাকা দখল নেয় ছাত্রলীগ। এরপর থেকে দ্রুতই আন্দোলনকারীদের সংখ্যা কমতে থাকে। বেলা 4টার মধ্যে পুরো ক্যাম্পাসের দখল চলে আসে ছাত্রলীগের। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্যের সামনে প্রায় 3 ঘন্টা অবস্থান নেয় আন্দোলনকারীরা। বিজয় 71 হলে কোটা বিরোধীদের আটকে রাখা হয়েছে এমন ঘোষণা দিয়ে সেখান থেকে মিছিল বের করা হয়। কোটা প্রথাটা থাকবে, হ্যাঁ একটা কোটা প্রথা থাকবে, এটা আমরা চাইছি না যে কোটা তুলে নিক, একটা নির্দিষ্ট পরিমাণ কোটা থাকুক যেখানে মেধাবীদের ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না। আমরা যদি রাজাকার হই, আমাদের সমর্থন আছে দেশের 98% মানুষের, তাহলে 98% মানুষ কি রাজাকার? মুক্তিযোদ্ধা কোটা 30% করা কোনোভাবেই যুক্তিসঙ্গত না। যারা এই দেশের জন্য যুদ্ধ করেছে তারা কখনোই চাবে না যে অযোগ্যরা জায়গা করে নিক। আমরা বলছি না যে যারা কোটাই পায় তারা অযোগ্য হবে। মিছিলটি মলচত্বর হয়ে বিজয় 71 হলের সামনে গেলে সেখানকার 5টি হলের ছাত্রলীগের সঙ্গে কোটা বিরোধীদের এই সংঘর্ষের ঘটনা ঘটে। মনিরুল ইসলাম মিন্টু, ETN নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের কথা। বাংলাদেশে গত কয়েক বছর যাবৎ দেখা যায় যে কোনো আন্দোলন হয়, কোনো একটা ভালো ইন্টেনশন নিয়ে শুরু করা হয়, আলটিমেটলি কি হয় কয়েকদিন পরে ওইটার মধ্যে অন্যান্য জিনিস ঢুকাই দেওয়া হয়। আমার কথা হইতেছে সমস্যাটা কই, আমরা কি ভাঙচুর করছি? অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমরা করি নাই, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আমাদের আমাদের দাবি, এটা কি ন্যায্য দাবি ছিল নাকি ছিল না? অবভিয়াসলি ন্যায্য দাবি ছিল। 100 মানুষের মধ্যে 56 জন যদি কোটা দিয়ে চাকরি পায়, তাহলে পুরো বাংলাদেশ কি 44টা সিটের জন্য লড়াই করবে? আর ওরা কি ওরা মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপতি দেখা হচ্ছে ওদেরকে 56টা সিট বাংলা দিলাম, আর বাংলাদেশের মানুষ কি মানুষ না? আসলে যেটা নিয়ে তারা আন্দোলন করছে, এই আন্দোলন যে ইস্যুটা নিছে, আসলে মুক্তিযোদ্ধাদের যে ছেলেদের কথা বলতেছে, মুক্তিযোদ্ধার ছেলের কি আসলে মেধাবী হয় না? না হয় না, নাকি খালি তারাই মেধাবী আছে? তাই যদি হয়ে থাকে, তারা যদি কিছু বলার থাকে এটা সরকারকে তারা লিপিবদ্ধ করুক, কিছু জানাবে। জানানোর পরে তারা সরকার থেকে কি নিউজ দিচ্ছে, হঠাৎ করে এই যে লক্ষ লক্ষ যে হাজার হাজার জনতা, কেউ মেডিকেলে যাবে, কেউ অফিসে যাবে, কেউ অসুস্থ আছে, এই যে রাস্তা বন্ধ করে বসে আছে, এই যে হয়রানি করতেছে, আসলে এটা কোন ধরনের শিক্ষা করতেছে তারা? এটা কোন ধরনের শিক্ষা? সেটা এটা আসলে আমাদের একটা ন্যাক্কারজনক বিষয় আমি বলবো। সবচেয়ে বড় প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা লাঞ্ছিত হয়েছেন, এটা আসলে একটা ন্যাক্কারজনক বিষয়। দেশের পক্ষ থেকে আমি আসলে ক্ষমা চাচ্ছি। এটা টোটালি আনএক্সপেক্টেড যে কালকে যে ঘটনাটা ঘটেছে, এটা আমি এক্সপেক্ট করি নাই যে এখানে বাচ্চারা আন্দোলন করতেছে, সেইখানে পুলিশ না দিয়ে সে ওই বাচ্চাদের দিয়েই আবার বাচ্চাদেরকে এটা করার চেষ্টা করতেছে। কিন্তু এটা আমি আশা করি না যে স্টুডেন্টদের উপরে এভাবে হাত তোলা হবে। কিন্তু কালকে যে ঘটনাটা ঘটেছে, এটা আমি আশা করি না যে আমরা সুদিন আর কখনো ফিরে পাবো। বাংলাদেশে যেটা আমরা পাস করেছি, মানে যেটা আগামী গত 15 বছর আগে বা 16 বছর আগে যেটা আমরা যে ধরনের রাজনৈতিক ইস্যু আমরা দেখেছি, এটা মনে হয় না আগামী ফিউচারে আমরা কখনো এই সুদিনটা পাবো। কিশোরগঞ্জ থেকে স্বাগত জানাচ্ছি
আমি শফিক আদনান। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে সংঘাত সংঘর্ষ চলছে। এই আন্দোলন ছড়িয়ে পড়েছে জেলা পর্যায়েও। ওদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনকারীদের উপরেও হামলা করছে ছাত্রলীগ। উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক বিষয় নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কী ভাবছেন তাই জানার চেষ্টা করব আমাদের কথার আজকের আয়োজনে। এই কোটা সংস্কার হওয়া উচিত। আমিও মনে করি, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছিলাম, মুক্তিযুদ্ধের সময় আমরা এটা কখনো ভাবিনি যে আমরা সম্মানী পাবো, আমরা কোঠা পাবো, এটা আমাদের চিন্তাও ছিল না। মুক্তিযুদ্ধের সরকার যখন ক্ষমতায় আসছে তারা আমাদের সম্মান এটুকু দিয়েছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু যদি না পেতাম, এটা আমাদের অকৃতজ্ঞ হওয়ার কোনো কারণ ছিল না। শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনটা যৌক্তিক দাবি। কারণ এই যে অনেক কোঠা আছে, যে নাতি পুঁথিদের যে কোঠা, এটা আমরা সহ দেশের জনগণ এটা সমর্থন করে না। মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোঠা পর্যন্ত আমরা সমর্থন করি। নারী কোঠা, উপজাতিদের কোঠা, অন্যান্য কোঠাগুলি যৌক্তিক, যেগুলি যৌক্তিক এগুলি সরকারকে আমরা আহ্বান জানাই মেনে নেওয়ার। মুক্তিযুদ্ধের কোঠা থাক, মুক্তিযুদ্ধেরকেও আমরা শ্রদ্ধা করি। তাদের একটা সম্মানজনক একটা যৌক্তিক মীমাংসা খুব তাড়াতাড়ি করা দরকার। কারণ এই বিষয়টাকে এত দূর আগায়া দেশ এবং জাতিকে আমি মনে করি কলঙ্কিত করা হইতেছে। যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা কোনো কিছু পাওয়ার জন্য কিংবা ভবিষ্যতে কোনো সুবিধা পাবে এটার জন্য তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। এবং আমরা কখনোই মুক্তিযোদ্ধা কোঠা কিংবা মুক্তিযোদ্ধাদেরকে সুবিধা দিবে দেশ থেকে এটার জন্য কখনোই আমরা লালায়িত ছিলাম না। আজকে যারা কোটা বিরোধী আন্দোলন করতেছে তারা বারবার মুক্তিযোদ্ধাদেরকে হেওয়া করতেছে। মুক্তিযোদ্ধারা কি কখনো কি বলছিল যে আমাদেরকে আপনারা এই সুবিধা দেন? তাহলে যেহেতু তারা জোর করে নেয় না, তাদেরকে উপহারস্বরূপ দেওয়া হয়েছিল, তাদেরকে কি জন্য এটা নিয়ে হেনস্থা করা হবে? কোটা আন্দোলনটা যে শুরু হয়েছে এটা তো যৌক্তিক দাবি। সাধারণ ছাত্রছাত্রীদের জন্য কোটাটা থাকুক, আমরা একবারে কোটাটা বাতিল চাই না। কোটাটা সুন্দরভাবে থাকুক। মুক্তিযোদ্ধাদের একটা অবদান আছে দেশের, তাদের জন্য একটা কোটা দরকার। কিন্তু একটা কোটাটা একটা সংস্কারের মাধ্যমে যদি ঠিক হয় তাহলে ভালো। আর কোটার আন্দোলনের মাধ্যমে কোনো অরাজকতা আমরা দেশে চাই না। আমাদের কথার আজকে পর্বে দেশের সর্বত্র জেলা পঞ্চগড় থেকে আপনাদের সাথে আছি আমি সিদ্ধার্থ কর্মকার। বর্তমান সময়ে সারা দেশের সবচেয়ে আলোচিত বিষয় কোটা বিরোধী ছাত্রলীগ সংঘর্ষ। এই নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি চলছে জেনে নেব তাদের কাছ থেকে। আজকে আমাদের 46-47 বছর বয়স হয়ে গেছে। আমরা কিন্তু এই কোটার কারণে সরকারি চাকরি পাইনি, বিধায় আজকে আমাদেরকে এনজিওতে কাজ করতে লাগতেছে। হ্যাঁ, তো যদি এ ধরনের কোনো কোটা সিস্টেম না থাকতো তাহলে আমাদের তো অনেক মেধা ছিল। যারা আন্দোলন করছে তারা ওদের নিজেদের ভালোর জন্য করছে, প্লাস যারা নতুন প্রজন্ম আসছে তাদের জন্য, তাদের পক্ষ হয়ে কাজ করছে। ছাত্র সমাজ যেহেতু দেশের ভবিষ্যৎ, আমরা চাবো যে তাদের ন্যায়সঙ্গত কথাগুলো তুলে রাজপথে না থেকে সুন্দরভাবে সরকারের কাছে কীভাবে পৌঁছানো যায় সেই চিন্তা করে রাজপথ ফাঁকা করে দেশকে সংঘর্ষতার দিকে না ঠেলে দিয়ে সুন্দর একটা সমাধানে যাওয়ার জন্য আমি বিশেষভাবে সবাইকে অনুরোধ করব। এই আন্দোলনের সাথে যে ছাত্রলীগ বিরোধিতা করতেছে, বা যদিও তারা যৌক্তিক হিসাবে আন্দোলন করতে পারে, ঠিক আছে, পক্ষ বিপক্ষ আন্দোলন থাকবে, কিন্তু তারা কিন্তু ছাত্রলীগ, তাদের সামনে কিন্তু ছাত্র কথাটা উল্লেখ আছে। তাদের সাথে সংযুক্ত থাকবে পড়ালেখা, মারামারি কেন? তারা মারামারি না করে এটা সমঝোতায় আসতে পারে, মেনে নিতে পারে, বুঝতে পারে। কারণ আজকে তারা ছাত্র, তাদের তো পরবর্তীতে তাদেরও সন্তান ছাত্র থাকবে, তাহলে তাদের যখন চাকরি হবে না তখন তাদের কেমন লাগবে? মূলত ছাত্রলীগের সাথে যেই শিক্ষার্থীদের গতকাল একটা সংঘর্ষ হয়েছে, এটাতে ছাত্ররা অনেক বেশি আহত হয়েছেন। তো এটা অবশ্যই আমাদের জন্য খুবই বাজে একটা বিষয়। বহির্বিশ্বে এটা অবশ্যই কোনো ভালো ধারণা নিয়ে যায় না। দর্শক, আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথা, অন্য কোনো বিষয়ে শুনবো সাধারণ মানুষের কথা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।